হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটিতে আমরা কোনো থিমেটিক ম্যাপিং হয়ে যাওয়ার পরে অথবা এখানে যেহেতু আমরা কোরোপ্লেথ ম্যাপ করেছিলাম আগের ভিডিওটিতে, তো কোরোপ্লেথ ম্যাপিং বা যে কোনো থিমেটিক ম্যাপিংকে বা যে কোনো বিষয়কে কীভাবে লেআউট করতে হয় এবং টিএনটি মিপস সফটওয়্যারটি ব্যবহার করে অবশ্যই সেই প্রসেসটা আজকে শিখব। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের টিএনটি মিপস সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা মেইনে ক্লিক করব। জাস্ট মেইনে ক্লিক করার পরে এখানে আমরা ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করলাম। এরপরে এই ডিসপ্লে ম্যানেজার উইন্ডোটা ওপেন হবে। আর ডিসপ্লে ম্যানেজার উইন্ডোতে আমরা ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পর নিউতে, দেন এখান থেকে পেজ লেআউট। পেজ লেআউট 1 এই যে উইন্ডোটা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা পেজ খুলেছে। এই পেজের মধ্যে আমাদেরকে সেই ম্যাপটা নিয়ে আসতে হবে, বাট এখান থেকে নয়, আরেকটা উইন্ডো যেটা রয়েছে ডিসপ্লে ম্যানেজার, এখান থেকে, অর্থাৎ এখান থেকে আমরা যা কিছু করব তার যাবতীয় ভিজুয়াল যেটা, সেই ভিজুয়ালটা এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমে আমাদের সেই ম্যাপটা অ্যাড করে নিতে হবে যেটা আমরা কোরোপ্লেথ ম্যাপ বানিয়েছিলাম, বা যে ম্যাপটা তোমরা থিমেটিক ম্যাপিং করেছো বা যেটাকে লেআউট করতে চাও সেই ম্যাপটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে এই যে অ্যাড অবজেক্টসে ক্লিক করলাম। সেখান থেকে নিজের ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে গিয়ে আমরা এই যেহেতু ডিজিটাইজ ম্যাপ এটা ছিল, এই ম্যাপটাকে আমরা কোরোপ্লেথ বানিয়েছিলাম দেখতে পাচ্ছি, এটাকে অ্যাড করলাম। অ্যাড করলে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে দেখতে পাচ্ছি যে ম্যাপটা দেখা যাচ্ছে বাট এতটাই জুম হয়ে রয়েছে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে না, এই জুমটা এখান থেকে জুম আউট করে নিতে হবে আস্তে আস্তে করে, এইভাবে। এখন দেখতে পাচ্ছি যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি, বাট যে পেজটা ছিল সেই পেজটা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি যে পেজটা রয়েছে সেই পেজটা এই ম্যাপের পেছনে রয়েছে, এবং তার তুলনায় ম্যাপটা এতটাই বড় রয়েছে যে আমরা ওই ম্যাপ পেজটাকে দেখতে পাচ্ছি না। সেই জন্য কী করতে হবে না, সেই জন্য যেটা করতে হবে, আমাদের এই ম্যাপটাকে ছোট করতে হবে আর পেজটাকে বড় করতে হবে। তাহলে এই প্রসেসে যাওয়ার আগে একটা এখানে কাজ করে নিতে হয়। এখানে একটা লেআউট প্লেসমেন্ট বলে অপশন আছে। এই লেআউট প্লেসমেন্টে ক্লিক করব। জাস্ট একবার ক্লিক করার পর এটাকে ওকে করে দেব। এরপরে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থায় একটা কার্সার এসছে, যেটা চারদিকে 4টি তীর চিহ্ন রয়েছে। এই অবস্থায় এই লেয়ারটা লক হয়ে রয়েছে এবং এই লেয়ারটাকে আনলক করতে হবে। তার জন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে লক স্কেল দেখতে পাচ্ছি, এই স্কেলটাকে আমরা আনলক করে দেবো। জাস্ট এটাকে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখন এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা যে কোনো কর্নারে যদি নিয়ে যাই তাহলে একটা কর্নারের সিম্বল আসছে। তো আমরা যখন এটাকে টানা ছোট বড় করব তখন কিন্তু এই অবস্থায় করব না, অর্থাৎ এই অবস্থায় করব না, বরং এই অবস্থায় করব। তাহলে এইরকমভাবে যখন একটা কোন অ্যাঙ্গেল আসবে তখন সেই অবস্থায় এটাকে আমরা এইভাবে কোন দিকে টানবো, কোণের দিকে। এবং কোণের দিকে টানলে দেখতে পাচ্ছি এই যে আমাদের সেই পেজটা আর এটা ম্যাপটা, তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে পেজটার তুলনায় ম্যাপটা অনেকটা বড়। তো এইভাবে যে ম্যাপটাকে ছোট করলাম, আরও একটু ছোট করে নিতে পারি আমরা। করার পরে এটাকে জুম করব, তাহলে পেজটা আস্তে আস্তে বড় হবে। এবার তার আগে এটাকে আমরা তুলে নেব মাঝখানে, এখানে জাস্ট এরকম তুলে নেওয়ার পর এটাকে আরও ছোট করব এবং পেজটাকে আবার এখান থেকে জুম করব। দেখতে পাচ্ছি আবার এই 4টি তীর চিহ্ন যখন আসবে এই অবস্থায় এটাকে আবার এখানে নিয়ে আসব। এই অবস্থায় এটাকে এরকমভাবে টেনে আবার এটাকে কোণ ধরে ছোট করব এবং তুলে নিয়ে আসব সাইডে, এবং এটাকে আবার জুম করে পেজটাকে বড় করব। এইভাবে এটা কন্টিনিউয়াসলি করে ওই পেজের মধ্যে সেট করতে হবে ব্যাপারটাকে। দেখতে পাচ্ছি আস্তে আস্তে পেজটা বড় হচ্ছে। একটু ছোট করে নিলাম। ওকে, এই অবস্থায় মোটামুটি একদম আমরা এরকম একটা পজিশনে রাখলাম, কারণ নিচ দিকে আমরা স্কেল এবং ইন্ডেক্স দেব, তো একটু উপর দিকে করেই রাখছি।
এবং সাইড দিকে যেহেতু আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেব, তো এই অবস্থায় আমি রেখে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে এটা আসছে না, যেটা বলে আমাদের টেক্সটগুলো অর্থাৎ ব্লকের নামগুলো এগুলো চলে আসবে এটা বাই ডিফল্ট। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যদি না আসে তারও একটা উপায় আছে। তো যাকগে, এরপরে আমরা এইভাবে সেট করার পরে এইটাকে লক করে দেব, অর্থাৎ এখানে রাইট ক্লিক করব। এইভাবে যদি ইয়েলো টিয়েলো চলে আসে এটাও টেনশন করার কিছু নেই, জাস্ট এটা একটা এমনি চলে আসবে, হাইলাইট হয়, জাস্ট এটাকে লক স্কেল করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমাদের প্রথম কাজ হবে না, সাপোজ আমরা প্রথমে আমরা ম্যাপের একটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলো দেব। তার জন্য আমাদের কি করতে হবে, সেই ডিসপ্লে ম্যানেজারেই যাব আমরা। এই ডিসপ্লে ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছি এই যে এই জালের মতো একটা অপশন রয়েছে, এটার নাম লেখা আছে কিনা অ্যাড ম্যাপ গ্রিড। এই অ্যাড ম্যাপ গ্রিডে ক্লিক করব। যদি কোনো কারণে এটা ক্লিক করা না যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে কিন্তু তখন আমাদের এই যে ব্লক ম্যাপ যে কথাটা লেখা আছে এখানে জাস্ট ক্লিক করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা অ্যাড ম্যাপ গ্রিডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা উইন্ডো খুলেছে। এখানে আমরা রেফারেন্স সিস্টেম যেটা দিয়েছিলাম সেটাই আছে, WGS84, এবং এইটা হচ্ছে ইন্টারভাল, অর্থাৎ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ইন্টারভাল। না এখানে এটাকে আমরা এই প্রথম ঘরটা রিপ্রেজেন্ট করে ডিগ্রিকে, এইটা করেন মিনিটকে, তারপর একটা সেকেন্ডে। তো আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে এখান থেকে কতটা রয়েছে, মানে ব্যবধানটা কত লঙ্গিটিউডের। তো এখানে সেটা খোঁজার জন্য এখানে দেখতে হবে নিচে এই যে দেওয়া আছে, এখানে রয়েছে 85 ডিগ্রি 49 মিনিট 20 সেকেন্ড থেকে 86 ডিগ্রি 42 মিনিট 20 সেকেন্ড। তার মানে ব্যবধান রয়েছে মোটামুটি ওই এখানে যে 85 ডিগ্রি 49 থেকে 86 ডিগ্রি 42, তো মোটামুটি 1 মিনিটের মতো ব্যবধান রয়েছে। তো এটাকে আমরা সাপোজ 0 ডিগ্রি 15 মিনিট করে ব্যবধানটা রাখলাম। আর এটা লঙ্গিটিউডের, নর্থ সাউথ অর্থাৎ ল্যাটিটিউডের ব্যবধানটা রয়েছে এখান থেকে এতটা, এটা হচ্ছে 22 ডিগ্রি 42 মিনিট থেকে 23 ডিগ্রি 30 মিনিট, মোটামুটি এখানেও ওই রকম। তো এটাকেও আমরা সাপোজ 15 মিনিট করে রাখলাম। এটা 15 ডিগ্রি 30 মিনিট হয়ে গেছে, এটাকে জাস্ট 0 করে দিতে হবে। ওকে, দুটোতেই 15 মিনিট করে আমরা ব্যবধান রাখলাম। করার পরে জাস্ট ওকে করলাম। দেখতে পাচ্ছি এখানে এসেছে লেখাগুলো খুব ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু বড় করব। তো তার জন্য কি করব, এই যে এখানে ক্লিক করার পরে কিন্তু একটা লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে, এই দেখতে পাচ্ছি জিওগ্রাফিক গ্রিড। জাস্ট এর উপর রাইট ক্লিক করে কন্ট্রোলে যাব, দিয়ে এখান থেকে লেভেলসে গিয়ে আমরা এখান থেকে স্টাইলে যাব। এই যে স্টাইল কথাটা লেখা আছে, স্টাইলে গিয়ে এখান থেকে আমরা সাইজটা একটু বাড়িয়ে দেবো। 35 mm আছে, সাপোজ এটা আমরা 70 mm করে দিলাম। দেন ওকে করে অ্যাপ্লাই করলাম। দেখতে পাচ্ছি আর একটু বড় হয়েছে, কিন্তু তার মানে আরও একটু বাড়াতে হবে। এটা নিজেদের পছন্দ মতো সাইজটাকে আমরা অ্যাড করতে পারি। মোটামুটি চলে এসছে একটা, আমাদের দেখতে পাচ্ছি। ওকে, এরপর এখান থেকে যা যা চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই ল্যাটিটিউড লঙ্গিটিউড সংক্রান্ত যা কিছু অ্যাড করতে চেঞ্জ করতে চাই সবগুলোই আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন সাপোজ আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে স্টাইলে গিয়ে এখান থেকে এই যে অ্যাডভান্স সেটিং আছে, এই যে টেক্সট স্টাইল আছে, এখান থেকে ফন্টটাকে গিয়ে আমরা টাইমস নিউ রোমান যদি করতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে জাস্ট ওকে হয়ে গেল। যদি এখানে আমরা আরও অন্য কিছু চেঞ্জ করতে চাই, যেমন এগুলোর ডিরেকশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই গ্রিডের এই কথাগুলো আছে, প্যারালাল ভার্টিক্যাল আউটওয়ার্ড, প্যারালাল ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, যদি আমরা ডাউনওয়ার্ড করি এটা, তাহলে এইভাবে আসবে ব্যাপারটা। দেখতে পাচ্ছি এইভাবে এসছে। তো যাক, এটা এইভাবে করতে হবে, এখানে আর কিছু করার নেই, জাস্ট ওকে। এরপরে আমরা যেটা করতে চাই যে একটা ম্যাপের হেডিং দিতে চাই, তো তার জন্য আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এখানে আমরা এই যে অপশনটা আছে, এখানে আছে অ্যাড টেক্সট, এখানে অ্যাড টেক্সটে ক্লিক করব।
অ্যাড টেক্সটে ক্লিক করার পর সাপোজ আমরা এটাকে এখানে নাম দিলাম, যেটা সেই নামটা টাইপ করব। সাপোজ এখানে দিলাম আমরা পপুলেশন ডেনসিটি ম্যাপ। সাপোজ এটা তোমাদের যেভাবে যেটা দেওয়ার কথা বা যেটা আইডিয়াল হবে সেই টাইটেলটা দেবে। দেওয়ার পর এটাকে জাস্ট ওকে করলাম। এইভাবে লেয়ারটা চলে এলো। এইভাবে এই লেয়ারটাকে আমরা টেনে উপরে তুলব। এবার সাপোজ এটাকে আমরা ছোট বড় যা করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, তাহলে তখন আমাদের এই যে তার আরেকটা লেয়ার চলে এসছে দেখতে পাচ্ছি এখানে, পপুলেশন ডেনসিটি ম্যাপ, যেটা নামটা দিয়েছিলাম। জাস্ট এখানে রাইট ক্লিক করব, কন্ট্রোলে যাব, কন্ট্রোলে গিয়ে আমরা কালার যদি চেঞ্জ করতে চাই পুরো লেখাটা সিলেক্ট করব। করার পরে এই যে দেখতে পাচ্ছি এখানে টেক্সটাইল, এই টেক্সটাইলে গিয়ে আমরা সাপোজ এটার কালার করতে চাই ব্ল্যাকে, তাই এখানে ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দেব। দেন ফন্ট যদি চেঞ্জ করতে চাই এখান থেকে ফন্ট চেঞ্জ করব। দেন ওকে, দেন ওকে করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা লিজেন্ড অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, আবার ওই ডিসপ্লে ম্যানেজার উইন্ডোতে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে লিজেন্ড অপশনটা রয়েছে, এখানে অ্যাড লিজেন্ড করব। জাস্ট অ্যাড লিজেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে সিলেক্ট করে নিতে হবে যে কোন ম্যাপটার আমরা লিজেন্ড অ্যাড করতে চাইছি। তাহলে অ্যাড ফ্রম লেয়ার যে অপশন আসছে এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি কোন ম্যাপটা আসছে, আমাদের ওই ম্যাপটাই আসছে যেটা এখানে অ্যাড করা আছে। অ্যাকচুয়ালি এখানে যদি অনেকগুলো ম্যাপ অ্যাড করা থাকে তখন এই সমস্যাটা হবে যে কোন ম্যাপটা অ্যাড করব। যেহেতু এখানে একটাই ম্যাপ অ্যাড করা আছে তো আমরা এখানে ব্লক ম্যাপ এটাকে ক্লিক করব। দেন ওকে, দেখতে পাচ্ছি চলে এসছে হাই লো মডারেট তিনটে। তো এখানে আমরা এইগুলো লাগবে না, যেমন জয়েনিং নোড এটা লাগবে না, এটা ডিলিট করে দিলাম। ড্যাংলিং এইগুলো লাগবে না, এগুলো এক্সট্রা চলে আসে লেয়ার থেকে, জাস্ট ডিলিট করে দিতে হবে। করার পর যদি লেখাটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে জাস্ট ক্লিক করবে লেখার উপরে, ডাবল ক্লিক করে এখানে সাপোজ এখানে দিলাম হাই ডেনসিটি বলতে চাইছি, হাই ডেনসিটি। ওকে, তারপরে এটাকে সাপোজ করতে চাইছি আমরা লো ডেনসিটি। তারপরে সাপোজ এটাকে আমরা করতে চাইছি মডারেট ডেনসিটি। ওখানে জাস্ট ডাবল ক্লিক করে লেখার উপর এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। দেন ওকে করলে এখানে লিজেন্ডটা চলে আসবে। লিজেন্ডটাকে জাস্ট এই অবস্থায় টানবো না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি যে চারটে তীর চিহ্ন নেই, এই অবস্থায় আমরা ব্যাপারটাকে টানবো। যখন চারদিকে তীর চিহ্ন সিম্বলটা দেখা যাবে তখনই কিন্তু টানবো। ওকে, এবার যদি এটা আমরা বড় করতে চাই, এটাকে আমরা দুইভাবে বড় করতে পারি। একটা এই লিজেন্ডে গিয়ে কন্ট্রোলে গিয়ে, আরেকটা এটাকে যদি আনলক করি এরকমভাবে লক স্কেলটাকে সরিয়ে আনলক করি, তাহলে এই কোণ ধরে এইভাবে বড় করা যেতে পারে, যেটা খুশি। কিন্তু করার পর এটাকে লক করে দিতে হবে, করে দিলে এখানে ওখানে সরে যাবে না। ওকে, এরপরে আমরা কি চাইছি, সাপোজ আমরা চাইছি একটা স্কেল অ্যাড করতে। তার জন্য আবার ওই ডিসপ্লে ম্যানেজারে যাব। ডিসপ্লে ম্যানেজার থেকে এখানে এই যে স্কেল রয়েছে, স্কেল বারটাকে এখান থেকে আমরা অ্যাড করলাম। করার পর এটা আমরা লেংথ কত করতে চাই, এটাকে আমরা কিলোমিটার বা মিটারে যেটা খুশি করতে, সাপোজ আমরা করছি কিলোমিটারে, তাহলে এখান থেকে কিলোমিটার মিনিটটা সিলেক্ট করব। লেংথ কিন্তু 1000 কিলোমিটার করলে হবে না, যেহেতু তখন মিটারে ছিল, এটা 1000 ছিল, তো এটাকে জাস্ট আমরা 1 কিলোমিটার করি সাপোজ। ডিভিশন মেন ডিভিশন চাইছি আমরা 4টে, সাব ডিভিশনও 4টে চাইছি, বা এটা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতেই পারো। দেন এটাকে জাস্ট ওকে করব। ওকে করলে স্কেল চলে এসছে, দেখতে পাচ্ছি আমরা। এখন স্কেলটা বড় লাগছে এখানে, তো এতগুলো স্কেল মেন ডিভিশনের দরকার নেই। তো তার জন্য আমরা ওই স্কেলের উপর গিয়ে রাইট ক্লিক করে কন্ট্রোল করলাম। মেন ডিভিশন আমরা 4টে না করে সাপোজ 3টে করলাম। দেন অ্যাপ্লাই, দেন ওকে। বা স্কেলটাকে আমরা উপরে রেখে ইন্ডেক্সটাকে
নিচে নামিয়ে দিতে পারি। এইভাবে যখন 4টে তীর চিহ্ন আসবে তখনই কিন্তু ড্র্যাগ করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। ওকে, সমস্ত ইনফরমেশনই মোটামুটি দেওয়া হয়ে গেছে ম্যাপের মধ্যে। আবার যদি আমরা লিজেন্ডটাকে অনেকে ম্যাপের মধ্যেই রাখে, তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি মনে হয় যে ম্যাপের মধ্যেই রাখবো, তো জাস্ট এখানে যখন এইভাবে নিয়ে গিয়ে জাস্ট ম্যাপের মধ্যে রাখলাম। ওকে, দেন স্কেলটাকে যদি আমরা আর একটু বড় করতে চাই বা ছোট, তখন কিন্তু এটাকে দুইভাবে করা যায়। একইভাবে যেমনভাবে এখানে রাইট ক্লিক করে কন্ট্রোলে গিয়ে, অথবা এখানে এটাকে আনলক করে কোণ ধরে কমা বাড়া করা যেতে পারে এইভাবে। ওকে, মোটামুটি লেআউট ডান। এরপরে আমরা চাইলে নর্থ লাইন দিতেও পারি, নাও পারি, বিকজ যেহেতু এখানে ল্যাটিটিউড এবং লংগিটিউডের ভ্যালু দেওয়াই আছে এবং তাদের সঙ্গে তাদের হেমিস্ফিয়ার ইন্ডিকেশন দেওয়া আছে যে নর্থ কোন দিকটা বাড়ছে বা ইস্ট কোন দিকটা বাড়ছে, সুতরাং নর্থ লাইট না দিলেও কিছু এসে যায় না। এবার এটাকে আমরা সেভ করতে পারি। তো সেভ করার জন্য এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভেতে গিয়ে আমাদের নিজেদের ফোল্ডার সিলেক্ট করে এটাকে নাম দেব সাপোজ লেআউট। আমরা দুইভাবে সেভ করে রাখতে পারি, জাস্ট একটা টিএনটি ফাইল ফরম্যাটে, অর্থাৎ এইভাবে যেভাবে করছি এখন আমরা, লেআউট করে ক্রিয়েট ফাইল করলাম, দেন ওকে, সেভ হয়ে গেল। আরেকটাভাবে সেভ করা যায়, জাস্ট ডিসপ্লেতে গিয়ে প্রিন্ট করা যায়, প্রিন্ট ফরম্যাটে, অর্থাৎ পিডিএফ হিসাবে। তো জাস্ট প্রিন্ট করব। এখানে রেজলিউশনটাকে ম্যাক্সিমাম করে দেবো, এখানে 600 আছে, 600 করে দিলাম। দেন এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে ফোল্ডার লোকেশন চাইবে, আমরা আবার একইভাবে ডেস্কটপ থেকে গিয়ে নিজেদের ফোল্ডারে গিয়ে নাম দেব, সাপোজ এটা হচ্ছে লেআউট, যেহেতু এটা পিডিএফ ম্যাপ, তো দেন লেআউট করে ওকে করব। সেভ হয়ে গেছে। এবার এটাকে আমরা আমি কেটে দিচ্ছি, তো আমরা কেটে দেওয়ার আগেও দেখতে পারো। জাস্ট আমি সাপোজ কেটে দিলাম এটা। আচ্ছা, এখানে একটা চেঞ্জ চাই, সেভ করার অপশন চাইবে অনেক লেআউট এক্সিট করার সময়, জাস্ট এটাকে ইয়েস করে দেবো, সেভ। এখন দেখার জন্য যে এটা সেভ হয়েছে কিনা, আমরা এই ফোল্ডারে কাজ করছিলাম, এটা খুললে দেখতে পাবো যে একটা পিডিএফ ম্যাপ এই যে, আর একটা টিএনটি ফাইল ফরম্যাটে দুটোই সেভ হয়ে রয়েছে। তো লেআউটটা যদি পিডিএফটা আমি দেখাচ্ছি, পিডিএফটা জাস্ট ওপেন করলে জুমটা কমিয়ে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে চলে এসছে সুন্দরভাবে ম্যাপটা। এইভাবেই লেআউটটা কমপ্লিট করতে হবে। ওকে।